ওনারা আমাদের সাথে কুকুরের মতো বিহেভ করে। আমাদের বারবার বলা হয় যে আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আপনারা বলেন 16 মাস পার হয়ে গেছে, আমরা আর কত কাল ধৈর্য ধরলে ওনাদের মনের মতো হবে যে না, ধৈর্য ধরা শেষ হয়েছে। 16 মাস যাবৎ বেতনের বাড়ি করতেছি, ঋণের বোঝায় জর্জরিত। স্মৃতি থেকে আমি আমার ন্যায্য অধিকারের জন্য আসছি। আমরা কি ফকির যে এখানে আমরা পড়ে থাকবো? আমার এখানে ডিউটি করি, আমার 16 মাস যাবৎ ডিউটি করে যাচ্ছে নির্লজ্জভাবে। আমাকে কেন এখানে ফকিরের মতো পড়ে থাকতে হবে তালা নিয়ে? চাকরি 1 মাসে 1 বছরের মাথায় আমাদের যে এভাবে দুঃখে দুঃখে মরতে হবে, এটা আসলে আমরা জানতে পারি নাই। আমি তো পরিবারের একটা সুসন্তান হয়ে বাঁচতে চেয়েছিলাম। আমি তো পরিবারের হাল ধরতে চেয়েছিলাম, কিন্তু এই রাষ্ট্রকে আমাকে সেই সুযোগ দিয়েছে কিনা? আমরা দিনের পর দিন দুঃখে দুঃখে মরে যাচ্ছি। আমরা এর আগেও গত 3টা আন্দোলনে আসছিলাম। কর্তৃপক্ষের আশ্বাসে আমরা তিনবার এখান থেকে ফিরে যাই। পরবর্তীতে আমাদের যখন দাবি আদায় না হচ্ছে, পরে আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেই ঢাকা আসার জন্য। অথচ আমাদের এখানে আসার কথা ছিল না। সরকারের নিয়োগ বিধির সব কিছু মেনটেন করে আমরা চাকরিতে যোগদান করি। আমি আমার ন্যায্য অধিকারের জন্য আসছি। আমরা কি ফকির যে এখানে আমরা পড়ে থাকবো? আমার এখানে ডিউটি করি, আমার 16 মাস যাবৎ ডিউটি করে যাচ্ছে নির্লজ্জভাবে। আমাকে কেন এখানে ফকিরের মতো পড়ে থাকতে হবে তালা নিয়ে? আমার বাবা পরিবার থেকে কোনোদিন আমাকে কষ্টের ছোঁয়া লাগতে দেয়নি। অথচ গত 1 সপ্তাহ যাবৎ এখানে পড়ে আছি ফ্লোরে, মশার কামড় খাচ্ছি। কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না। মিনিস্ট্রি থেকে বারবার জানা সত্ত্বেও আমাদের এখানে পড়ে থাকতে হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এর জন্য কি আমরা দায়ী? আমাদের কি কোনো অপরাধ ছিল আমাদের চাকরিতে যোগদান করাটা? আমাদের বারবার বলা হয় যে আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আপনারা বলেন 16 মাস পার হয়ে গেছে, আমরা আর কত কাল ধৈর্য ধরলে ওনাদের মনের মতো হবে যে না, ধৈর্য ধরা শেষ হয়েছে। যেখানে একটা পরিবারের 1-2 মাস বেতন না থাকলে চলতে হিমশিম খায়, সেই জায়গায় আমরা দীর্ঘ 16 মাস যাবৎ বেতনের বাড়ি করতেছি, ঋণের বোঝায় জর্জরিত। স্মৃতি থেকে ঋণদার স্মৃতিতে যায়, কয় ভাই আপনাদের টাকা পাই, টাকা দেন না কেন? 1 কথা 2 কথা 9 বলে বলতে হয়। আমি একটা শিক্ষিত ছেলে, একটা দেশের সুনাগরিক হয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু মানুষের কাছে দিনের পর দিন মিথ্যুক দুর্নীতিবাজ হয়ে পরিচয় দিতে হচ্ছে। আমাকে মানুষের সামনে মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে। আমি কে ফকির? আমি কি রাষ্ট্রের কাছে ফকির? আমার অধিকার ছিল, আমার ন্যায্য অধিকার। আমাকে এখানে পড়ে থাকতে হবে কেন? তাহলে নিয়োগ দেওয়ার কি দরকার ছিল? আমি তো আমার ভাই বলে আমার বুক পেটে যায়। আমার অসুস্থ বাবা মাকে পেলে আমি এখানে আজ 1 সপ্তাহ যাবৎ পড়ে আছি। আমি বাড়ি থেকে ফোন দিয়েছি, বাবা বাড়ি চলে আসো। কিন্তু আপনারা বলেন কোন মুখটা নিয়ে তাদের সামনে গিয়ে বলবো যে আমাদের চাকরি একটা ব্যবস্থা হয়েছে? আমি খালি হাতে ফিরে গিয়ে তাদের কি জবাব দিব? গ্রামের মানুষ জিজ্ঞাসা করে তোমার চাকরি কী খবর, বেতনাদের কী খবর? বলতে পারে না, আমাদের বুক লুকায় চলতে হয়। এই দোষটা কি আমাদের? আমরা কর্তৃপক্ষের কাছে বারবার আসি, ওনারা আমাদের সাথে কুকুরের মতো বিহেভ করে।